মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, তদন্ত রিপোর্ট, সেটার উপরে আলোচনা হয়েছে। তা এটার যেগুলো চুম্বক অংশ সেগুলো আমি বলছি, যেগুলোর ফাইন্ডিংস ছিল। প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো ইয়েতে, এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার এলার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:22-এ। 7 মিনিটের মধ্যে আসছে। হ্যাঁ, বেবি চক মানে আপনি জানেন সিভিল এভিয়েশন অথরিটির দ্বিতীয় অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:25-এ। আর উত্তরা ফায়ার ব্রিগেডের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন এর সময় হচ্ছে 2:50 তো ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপনের যারা এসছিলেন, যেই গাড়িগুলো এসছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া। তো এই তাদের যে ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা এই পুরো বিষয়টা যারা কাজ করেছেন নিবিড়ভাবে, তারা হচ্ছেন যে ফায়ার সার্ভিস, সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস ডিভিশন, তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ, এনএসআই, বিস্ফোরক বিভাগ, ডেস্কো, সিটিটিসি, বুয়েট, আফাদ, এটা হলো তুরস্কের অগ্নি নির্বাপক সংস্থা, মোকাট কর্তৃক গঠিত ক্যাটালগিং কমিটির প্রতিবেদন, 97 জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টম, এফএসসিডি, বিএনএসিডব্লিউসি কর্তৃক জমা দেওয়া নথি, ডিজিএফআই, বিমান, সিএবি, এনএসআই, এপিবিএন, কাস্টমস, কুরিয়ার এজেন্সি এবং বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ। তো ওনাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাস ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। এখানে সুপারিশ করা হয়েছে হলো বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবি চক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই কি পয়েন্ট ইনস্টিটিউশনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিএএবি কর্তৃক আইসিএও এবং বিএনবিসির বাস্তবায়ন নিশ্চিতকরণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুধুমাত্র ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধকরণ এবং সিএএবি নিযুক্ত একজন দক্ষ অপারেটরের উপর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্বভার অর্পণ। বেবিচক কর্তৃক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।